10 টাকার চা খেতে 35 কিলোমিটার, শুনতে পাগলামি লাগছে না? কিন্তু বিশ্বাস করো, এই পাগলামিটাই আমাদের কাছে আসল মজা। আজ হঠাৎ প্ল্যানিং হলো, চল চা খেয়ে আসি। চা খেয়ে আসি এতদূর ঠিক ছিল, কিন্তু বাড়ি থেকে 35 কিলোমিটার দূরে, এটা ভাবা যায় না। কিন্তু আমাদের ছেলেদের কাছে কিছুই অসম্ভব না। আমরা এই হাড় কাঁপানো ঠান্ডায় বাইকে হাফ লিটার তেল ফুরিয়ে বাড়ি থেকে 20-25 কিলোমিটার দূরে গিয়ে 10 টাকার চা খেয়ে আসতে পারি। তাহলে এই 35 কিলোমিটার কিছুই না। কি ঠিক বললাম তো? তাই ডাইহাট স্টেশন থেকে 5টা 35-এ ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে আজকে ছিল অসম্ভব ভিড়, কিন্তু বন্ধুদের সাথে হাসি আড্ডায় কখন যে পৌঁছে গেলাম বুঝতেই পারি। বিষ্ণুপ্রিয়া স্টেশনে নেমে হেঁটে রওনা দিলাম নবদ্বীপ ঘাটের দিকে। হাঁটতে হাঁটতে চোখে পড়লো মায়ের এই কাঠামোর দিকে। সরস্বতী পুজো আর বেশি দেরি নেই, তাই আজ হয়ে গেল মা সরস্বতীর কাঠামো পুজো। মাকে প্রণাম করে আমরা রওনা দিলাম ঘাটের দিকে। আর এই সেই বিখ্যাত দাদার চায়ের দোকান। বিশ্বাস করো, 1 কাপ খেলে মন ভরবে না। আমি কথা দিচ্ছি, এখানে মিনিমাম 2 থেকে 3 কাপ নিশ্চিত। আমাদের জ্যোতির্ময়দাই 1 কাপে থামেনি, 4 কাপ খেয়েছে। আর সুমি তো কিছু কম যায়নি, ও 2 কাপ খেয়েছে। এই ঠান্ডা শীতের রাত, হাতে গরম চা আর সামনে ঘাটের অপরূপ দৃশ্য, মনটা একেবারে জুড়িয়ে যায়, যেন আলাদাই এক শান্তি। তারপর চলে আসলাম ঘাটের পাশে সেই বিশ্ববিখ্যাত লাল দইয়ের দোকানে। দইটা দেখেই বোঝা যাচ্ছে কেন এত নাম। স্বাদটা সত্যিই অসাধারণ। সুমিত এখানেও এক ধাপ এগিয়ে বাড়ির জন্য 1 কেজি দই প্যাক করে নিল। 35 কিলোমিটার দূরে শুধু চা আর দই খেতে আসা হয়তো সবার কাছে পাগলামি মনে হতে পারে, কিন্তু আমাদের কাছে এই মুহূর্তগুলোই জীবনের আসল আনন্দ। এইদিকে দাদার অবস্থা দেখো। আছে আছে দেখ এতটা হয়েছে কি